স্বাধীনের পর থেকে আমি এই সম্পত্তি চাষ করতেছি। আমরা প্রবাসী পরিবার, আমাদের উপর খুব অত্যাচার করে, আমরা দুর্বল। না, আমি কন্ট্যাক্ট লইলে কিছু, আমি তো আপনার থেকে কন্ট্যাক্ট নিই। সরকার পতন হয়েছে, পতনের পরে যে ছেলে মেলে যারা এরা দখল করিয়ে এলেছে, এই যে জায়গার মালিক সেই সৌরভ, থানাওয়ালারা টাকা পয়সা খাই নাকি আল্লাহ জানে, এরা কোনো কাজ করতেছে না। আমরা পুলিশ পাঠিয়েছি, আমরা আইনানুগ ব্যবস্থা নেব যাতে কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয়। চাই যে দুর্নীতি মিট হোক, একাত্রে সমাধা হোক। ভাই এটা বলা কষ্ট, এমনকি আমি না আমার বাড়িতে হুমকি দিতেছে। যাদের সম্পত্তি এবং কাগজপত্র সঠিক আছে তাই নিয়ে আমরা বসে বিবেচনা করব এবং কাহো পেশি চুক্তি এখানে করতে দেওয়া হবে না। এই জায়গাটা দখল করতেছে আব্দুল মান্নান গং, কতক্ষণ বিএনপি, কতক্ষণ আমলি, কতক্ষণ সুযোগ বুঝি সুযোগ বাদি দল কি আমার ন্যায্য বিচার চাই। আমি গা বললো না টাকা পয়সা লোকজন নেই, আমার ন্যায্য বিচার চাই। আমি কাজ দলিল পত্র হচ্ছে, আমার ন্যায্য বিচার চাই। আমি সাপ কলা জমি। আমি যখন ছোটবেলা ছিলাম, স্বাধীনের পর থেকে আমি এই সম্পত্তি চাষ করতেছি, আমি নিজে দেখতেছি, খাইতেছি, কয়ে করতেছি। এর মধ্যে কিছুদিন পরে এরা কিছু দায় জামিলা করে। এই ইদানিং সরকার পরিবর্তন হওয়ার পরে, আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার পরে এরা আমাদের উপরে কথা। আমি দেশে ছিলাম, এখন এরা দখল টকল করি এইগুলো জামিলা করতেছে। আমার মাছের প্রজেক্ট ছিল, দান ছিল, সবগুলা নষ্ট করি এরা এখন এরা দখল করার চেষ্টা করতেছে। তখন আমি আইনের আশ্রয় নিই। এটা আগে একবার কেস ছিল, কেসটা তখন হাইকোর্টে চলে যাবে। হাইকোর্টে যাওয়ার পরে এই কেসটা আমরা হাইকোর্টের থেকে স্টে অর্ডার পাই। স্টে অর্ডার পাওয়ার পরে থানা জানিয়ে দিলে থানাওয়ালারা টাকা পয়সা খাই নাকি আল্লাহ জানে, এরা কোনো কাজ করতেছে না। আসে স্টে অর্ডার দেখি, আসি এখানে আমরা থানায় আসেন, এইভাবে আমার 2 দিন হয়রান করেছে। প্রথমে রুল অফ স্টে দিছি, এরা কথা না এটা হবে না, আপনার স্টে অর্ডার নিয়ে আসেন। এখন গত পরশু দিন আমি স্টে অর্ডার নিয়ে আসছি আর আমি যখন ওখানে গেলাম, ওসি সাহেব ঠিক আছে। তারপরে আরো একজন বিজ্ঞ লোকের দেখাইছি, আর উনি কাজ আপনি যান, এটা কেমন কার্যকর না হয়। তখন ওনারা বলার পরে আমি থানা যাওয়ার পর ওসি আসি এখানে, এরকম কথা শুনি, টেলিফোন শুনি, আমার আপনার থানায় আসেন। এখন আমার যেখানে আইনে অর্ডার দিছে, এরকম ইয়াটা বাতিল করছে, আমার পক্ষটা রাইট রেখছে, তাহলে এখানে আমি আবার থানা কি জন্য যাবো? থানা গেলে আমার ফেসাদ দে ওনার লোকজনে, যে দলীয়ভাবে মানে বিভিন্নভাবে, আমি তো একা, এই জন্য আমি একটু কমজোর পড়ে গেছি। আমরা প্রবাসী পরিবার, আমাদের উপর খুব অত্যাচার করে, আমরা দুর্বল, বাহির হইতে পারি না। সরকারের কাছে আমরা আবেদন চাই আমাদের ন্যায় বিচার করা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এইভাবে আমার হরান করতেছে, আমার ফ্যামিলির হরান করছে। গতকাল আমার ফ্যামিলি ওইখানে গেছে, ফ্যামিলির আমার মহিলাদেরকে ধরে ইট মেরছে। ওইদিকে আপনার বাড়ির থেকে বাইরে যাবেন, বাড়ির দরজা সম্পত্তিটা আপনারা দেখতেছেন, বাড়ির দরজা গেলে হা হু করি মানে এগুলো দল ফাঁকাই আসে। অনেক ভিডিও ফুটেজ আছে, আমরা দেখতে পারেন, মোবাইলের মধ্যে ধারণ করছে মহিলারা, আমি ছিলাম না, দলবান্দি আসলে এভাবে হেনস্থা করে। আমি চাই ন্যায় বিচার, আমি চাই ন্যায় বিচার। কোর্টে যেটা রায় দিছে, হাইকোর্টে যেটা রায় দিছে, আমি ওইটাই চাই। আমার বাপ দাদার আমল থেকে আমার বুদ্ধি হয়েছে, তো লোক দেখে আইছি যে এই জায়গাটা আবু তাহির ভাই, ওনারা খাইছে, ওনারা মাছ চাষ করছে, ওনারা এখানে কান্দি বানছে, সবকিছু ওনারা করছে। করার পরে যখন আমাদের সরকার পতন হয়েছে, পতনের পরে যে ছেলে মেলে যারা এরা দখল করিয়ে এলেছে, এদের জায়গা এরা দখল করিয়ে এলেছে। দখল করার পরে দিয়ে এখন মনে করেন যে ওনারা কিন্তু আগে কোর্টের রায় হয়েছে, ওই জায়গাটা হলো বেজাল হয়েছিল, ওইবার পরে আবু তাহির ভাই জায়গার রায় পাইছে। রায় পাইবার পরে পরবর্তীতে হেরা আবার দখল করি, আরে হেরা বলতেছে আমাদের জায়গা কোর্টে আমাদেরকে দিছে, এদের কাগজ আছে, এরা কাগজপত্র আছে, এদের আবু তাহির ভাইয়ের কাগজ নেই, এগুলা বলি আরে এরা কাজ করাইতেছে, এখানে বিল্ডিং আনছে, রড আনছে, সব কাজ করাইতেছে, বুঝছেন নি? তো এখন আমরা তো এলাকাবাসী, আমরা এটাই জানি, এটাই দেখতেছি কাজ করতেছে, জায়গা এটা হলো বেজাল চলতেছে। এখন ওনারা কোর্ট থেকে ওইরকম একটা কাগজ আনছে যে কাজ বন্ধ করবে লাই, ওই থানার থেকে পুলিশও আইছে যে কাজ বন্ধ করবে লাই। এখন পুলিশে ওনারা বলতেছে যে ওনারা টাকা দিয়ে পুলিশের নিয়ে এলেছে, যে পুলিশে ওনাদের কাজ করতেছে না, কোর্ট থেকে রায় আইছে, কোর্ট থেকে অর্ডার আইছে যে কাজ বন্ধ লাই, এর পরেও কাজ বন্ধ করতে পারে না, কাজ চলে। এখন তো এটা তো আমরা তো এলাকাবাসী, আমরা তো এখানে কোনো মনে করেন যে ওই কোনো উপরের পদে নাই যে আমরা বন্ধ করিয়ে এলাম। আমরা এলাকাবাসী হিসাবে আমরা যেটা সঠিক এটাই বলবো। আমরা এখান থেকেও 2 টাকা খাই নাই, ওইখান থেকেও 2 টাকা খাই নাই, আমরা নিজের ইনকাম করে নিজে খাইতেছি। চাই যে দুর্নীতি মিট হোক, একাত্রে সমাধা হোক, সুন্দর মতো বাস্তব হোক।
আমি চাই আমার 8 নম্বরের বিরোধ আমরা এখানে সমাধান করতে পারবো, এ প্রত্যাশা আমি সবসময় রাখি এবং থাকবে। কারণ আমার কাছে যতই ঝামেলা আসছে সবগুলো আমি ভেঙে ফেলছি এবং সবগুলো সমাধান দিয়ে ফেলছি। কোনো সমাধানে বাকি রয় নাই এবং সামনের দিকেও যে কোনো সমাধান আসুক, কাগজপত্র দিয়ে, ডকুমেন্ট দিয়ে, মৌখিক কোনো কথা শুনবো না। প্রত্যেকের ডকুমেন্টারি প্রমাণ দিয়ে আপনাদের সমস্যার সমাধান করতে আমি সবসময় আশাবাদী। বেসিক্যালি যদি কোনো অপরাধ সংঘটিত হয়, এই কাজটা আমরা পুলিশ করে থাকি অপরাধ নিবারণের জন্য। আমরা ইতিমধ্যে খবর পাইছি যে এটা একটা জায়গা জমি নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে সমস্যা দীর্ঘদিনের। এক পক্ষ ইতিমধ্যে হাইকোর্টে একটা স্টে অর্ডার উপস্থাপন করছে, সেই অনুযায়ী আমরা পুলিশ পাঠিয়েছি। আমরা আইনানুগ ব্যবস্থা নেব যাতে কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয়।